আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মুরগি দিয়ে বারবিকিউ বানাবো। সেই জন্য এই যে মুরগি ধুয়ে নিচ্ছি, ওটা একটা মুরগি। এখানে আদা রসুন বাটা আর এই গরম মশলা পাউডার এগুলো দিয়ে দিতেছি এখানে। তারপরে যে এখানে লাল মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, লবণ এগুলো দিয়ে দিছি। এর আগে দিলাম তো এগুলা ম্যারিনেশনের জন্য। তারপরে মেইন যেটা, এই যে একটা মালটাতে আমি কাটবো, কাইটা এই জুসটা এখানে দিয়ে দেবো আর কি। আগে মাখাই নিতেছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে ভালো করে ম্যারিনেট করি। মেনটা হলে মালটা, সব মালটা দিয়ে এটা দিলে অনেক টেস্ট হয় মালটার জুসটা। এই যে আমি এখন মালটাটা কাটবো। তো মালটার জুস দিয়ে আজকে ম্যারিনেশনটা করতেছি। এই যে মালটার জুস এই অনেক টেস্ট হয়, এভাবে দেখবেন ভালো লাগবে। মালটা জুসটা দিয়ে দিলাম, আবার ভালো করে একটু মাখাই আশা করি। বারবিকিউ এই যে, আর এই যে এই অর্ধেকেরও একটু দিয়ে দেব মালটা জুস। এই যে হয়ে গেছে, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চুলার জাল ধরে দিতেছি। এই যে এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি, হ্যাঁ ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। এবার এই আগুন ধরে দিব। এই যে হয়ে গেছে। এই পাশে আমার এগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে সুন্দরভাবে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিতেছি হালকা। তারপরে তেলটা একটু গরম হইতেছে। এই যে একটু গরম হইলে আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সবগুলো এখানে দিয়ে দেবো। এই যে আমি মুরগিটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। মালটার জুসটা দেওয়াতে অনেক টেস্ট বাইরে যায়। মাঝে মাঝে বানাই খাই তো অনেক মজা হয়, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিলাম। এটার সাথে আগে এগুলো ভাজা ভাজা হইলে পরে আগে হোক মশলা দিলাম। এটার সাথে নান রুটি দিয়ে আর কি খাওয়া হবে। আর এটার সাথে আসলে পুরা ঢাকার মতো ঢাকনা নাই, সেই জন্য আমি এই যে আরেকটা পাতিলে একটা ঢাকনা এটার উপরে দিয়ে দিতেছি। এরা হোক, এবার 10 মিনিট এই পাঠ হোক, এই পাশ হলে আবার ওই পাশটা দিব। কিন্তু আমার মুরগিটা এক পাশটা ফ্রাই হয়ে গেছে। অল্প একটু দিয়ে দিন নাটকটা, এটা নাটক জুস ভালো লাগবে। ওইটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি তেলটা দিব। আস্তে একটা গোটা মুরগি, এটা এটা দিয়ে বারবিকিউ আমি যদি চুলার আগুনে করতাম তাহলে যেহেতু চুলা নয় সেজন্য ফ্রাই প্যানে আর কি ভাজা আর তেলে নিয়ে এই পিঠটা হয়ে গেছে। আর মিটা কাটতে
একটু ঢেকে দিই, সুন্দর করে হোক। তারপর আবার দিয়ে আসতেছি। এই তো আমার এই পাশটা প্রায় হয়ে গেছে, আরও 5-7 মিনিট লাগবে আরও। যাই হোক, নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা ভালো কাটুক, আল্লাহর কাছে দোয়া করি। বাস 15-20 মিনিট এগুলো হয়েছে সুন্দরভাবে। এখন এই লাস্টে এই যে ক্লিপটা এমন আসছে, অনেক সুন্দর কালার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। মাথা দুধটা দেওয়ার কারণে আর কি এরকম অনেক সুন্দর মজা হচ্ছে। আমি একটু টেস্ট করছি, অনেক ভালো লাগছে খাইতে। এখানে আমার 2টা পেঁয়াজ, কাঁচামরিচ 2টা, টমেটো হয়েছে একটা, এটা দিয়া আমি একটু গ্রেভি বানাবো। এখানে এটার সাথে একটা সস বানাই নিব এটার সাথে খাওয়ার জন্য। গ্রেভি বানাবো একটু, মানে খাওয়ার জন্য মাংসটার সাথে ভালো লাগে। আর বাজার থেকে আমরা নান রুটিটা কিনে আনছি, নান রুটির ঝামেলা বাসায় করে নিই। এই তো আমার সব কমপ্লিট রান্না টান্না। এই যে নান রুটি আনছি বাইরে থেকে কিনা, অনেকগুলো নান রুটি আনছি, যে যা খাই দুপুরের খাবার তো। নান রুটি আর এই যে মুরগি, আর এখানে একটু গ্রেভি বানাইছি। এগুলা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। যেসব দাদা বৌদি ভাই বোন আমার ভিডিও দেখেন, সবাইকে অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।